channel and a big welcome to my channel. তো অনেক বছর পর আজকে যাচ্ছি হচ্ছে আলিপুর জুতে কিন্তু এখন অনেকটাই মডিফাই করে দিয়েছে আগের তুলনায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। জুটা পুরোপুরি কভার করার প্ল্যান আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো গাইস আজকে সারাদিনটা আমার সঙ্গে থাকো। আই হোপ আজকে ভিডিও করতে খুব ভালো লাগবে। তাহলে তোমাদের সঙ্গে একদম ডিরেক্টলি জুতে গিয়ে দেখা হচ্ছে। জুয়ের ভেতরে কোথায় কি আছে সেগুলো সবই এখানে ডিরেকশনগুলো কিন্তু অ্যারো দিয়ে মার্ক করা আছে। তো এখন আমরা ভিতরে একদম যাব। টিকিট কাউন্টারে খুব ভিড় ছিল, আমার ভাবছিল খুব ভিড় কেন, তারপরে বুঝলাম যে না আজকে সানডে আছে, তো এখন সবাই মানে আসবে চিড়িয়াখানা ভিক্টোরিয়া এইসব জায়গাতে ঘুরবে, তো ওই জন্যই একটু ভিড় আছে। প্রথমেই আমরা এলাম হচ্ছে কাকাতুয়া পাখি দেখতে। তো এখানে খুব সুন্দর সুন্দর কাকাতুয়া পাখি রয়েছে, কিন্তু এরকম প্রচুর পাখিদের সেকশন আছে যেখানে অনেক নতুন ভ্যারাইটি রকমের পাখি রয়েছে। এই পাখিগুলোর এক্সাক্ট নাম হলো সালফার ক্রেস্টেড কাকাতুয়া পাখি। এদের একটা ফিচার্স গুলো তোমাদেরকে বলে দিই, এগুলো কিন্তু বেশিরভাগ পাওয়া যায় হচ্ছে অস্ট্রেলিয়াতে। এরা বাঁচে হচ্ছে 20 থেকে 40 বছর, আর এরা কিন্তু প্রত্যেক বছর 2 থেকে 3টে ডিম পাড়ে। প্রত্যেকটা এখানে স্পিসিসের কিন্তু সাইন্টিফিক নেম আছে। তো এটা দেখে আমার পুরো জুলজির কথাই মনে পড়ছে। আজকে হচ্ছে 10 ডিসেম্বর। তো আগের বছরে কিন্তু আজকের দিনে আমরা গিয়েছিলাম হচ্ছে দীঘা এক্সকারশনে। তো যেটার কথা আজকে খুবই মনে পড়ছে, কারণ আজকের দিনটা তো সত্যি একটু অন্যরকম ছিল। বছর আগে ছিলাম হচ্ছে দীঘাতে, আর আজকে আছি হচ্ছে জুতে আসা মানে আমাদের ফার্স্টে যেটার কথা মনে পড়ে সেটা হচ্ছে বাঘ। তো বাঘ তো আমাদেরকে দেখতেই হবে, দেখা যাচ্ছে আজকে আমরা বাঘের দেখা পাই কিনা। এখন আমরা দেখতে এলাম হচ্ছে বেঙ্গল টাইগার। এই বাঘটা উত্তর পশ্চিমাঞ্চল ছাড়া ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, মায়ানমার সব জায়গাতেই পাওয়া যায়। তো এই বাঘটা আমরা এখনো অব্দি দেখতে পাইনি। এই বাঘ মনে হয় গুহার ভেতরেই আছে। বাঘবালা মনে হচ্ছে আজকে আমাদেরকে দেখা দেবে না। আর এখানে কলমিরে অ্যাডাপ্ট। তো এই ফোন নাম্বারটাকে ভাই দেখলাম যে নোট করলো, কারণ ভাই হয়তো এই বাঘটাকে অ্যাডাপ্ট করতে পারে। তো সেটা আমি সত্যি জানি না কি করবো। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। জুতে এই জায়গাটা কিন্তু আপডেট করেছে, আগে কিন্তু এই সেকশনটা ছিল না। তো ভাইরা এখন এখানে সবাই দাঁড়িয়ে একটু পোজ দিয়ে ছবি তুলছে। এখানে একটা জায়গা করেছে সেটা হচ্ছে আই লাভ সু। প্রত্যেকটা জায়গায় এরকম একটা করে করেছে আই লাভ সু, আই লাভ দীঘা, এরকম সবার কিন্তু প্রত্যেকটা জায়গাতে এইরকম একটা এখানে ম্যাকাওর প্রচুর রকমের ভ্যারাইটি রয়েছে, যেমন স্যাক্রেড ম্যাকাও, স্প্রিংস ম্যাকাও, ব্লু ইয়েলো, রেড গ্রিন, আরও অনেক রয়েছে, যেমন হচ্ছে গোল্ডেন ম্যাকাও। তো এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি রকমের ম্যাকাও আছে। এখন আমরা এলাম হচ্ছে রোজি পেলিকান দেখতে। এইগুলো হচ্ছে স্পুন বিল, তো যেগুলোকে বাংলায় বলে হচ্ছে খুন্টে বক। তো এই নামটা আমিও কিন্তু ফার্স্ট শুনলাম যে খুন্টে বক। তো এখানে আমি দেখতে পাচ্ছি মোটামুটি 2-3টে মতন আছে। এইখানে আমরা হাতির দেখা পেয়েছি। তো সামনে 2খানা হাতি আছে, আর ভেতরে অনেকগুলোই নিশ্চয়ই আছে, কিন্তু বাইরে এই 2খানাই আছে। আমরা জিরাফদের থেকে দেখলাম হচ্ছে হাতি। এখানে আমরা 2টো হাতি দেখতে পেয়েছি। ফাইনালি আমরা হাতির দর্শন পেয়েছি। এবার শুধুমাত্র বাঘ দেখা বাকি, মানে আরো প্রচুর কিছু দেখা বাকি। এবার দেখবো হচ্ছে জিরাফ। সিংহ দেখতে এবার আমরা এলাম। তো ফলস সিংহ দেখলে তো আমাদের আর মন পোষাবে না, আমাদের একদম দেখতে হবে হচ্ছে জলজ্যান্ত সিংহ। তো যেটা আমাদের একদম চোখের সামনে হাঁটাহাঁটি করছে। পরে আমরা এলাম হচ্ছে উডেন ভালচার দেখতে, যেটাকে বাংলায় বলে হচ্ছে শকুন। আর এখানে আবার কিন্তু আমরা ব্লু ইয়েলো ম্যাকাও দেখতে পেয়েছি। তো যে ম্যাকাও গুলো কিন্তু খুব অ্যাট্রাক্টিভ ছিল। এবারে আমরা এলাম হচ্ছে এমু পাখি দেখতে। তো এখানে আমরা 3টে মতন এমু পাখি দেখতে পেয়েছি। এদের ফিচার্সের মধ্যে পড়ে এরাও কিন্তু বেশিরভাগই অস্ট্রেলিয়াতেই পাওয়া যায়, আর এরা 15 থেকে 25টা ডিম পাড়ে। আগে যতবার আমরা জুতে এসেছি জলহস্তি কিন্তু সেইভাবে দেখা যায় না। তো এবারে আমরা জলহস্তি দেখতে পেয়েছি। অনেকটা যেহেতু দূরে, তাই জানি না যে ক্যামেরায় কতটা ফোকাস হচ্ছে। যতটা সম্ভব আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে জলহস্তি। তো দেখো আরেকটাও আছে, এখানে 2টো ছিল।
আমরা চিতাবাঘ দেখতে পেলাম, তো যেটাকে একদমই কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। ফাইনালি আমরা বাঘের দেখা পেয়েছি, বাঘ ঘুমিয়েছিল, তো বাঘটাকে দেখতে পেয়েছি। বাঘ ওদের থেকে সিংহ দেখেছি, মানে বাঘটাকে ঘুমিয়েছিল, তো সেই অবস্থা একটা বাঘ ঘুমাচ্ছিল আর একটা বাঘ হাঁটাচলা করছিল, এখানে কিছুতেই ফোকাস পাওয়া যাচ্ছিল না। এই হচ্ছে সেই বাঘটা যেটা হাঁটাচলা করছিল। এই ফার্স্ট টাইম এত কাছ থেকে বাঘটাকে দেখতে কিন্তু ভয় লাগছিল, কারণ এতটা সামনে থেকে বাঘ কিন্তু আমি কোনোদিনও দেখিনি। তো এই ফার্স্ট টাইম দেখছি, যেন মনে হচ্ছিল বাঘটা অনেকটাই সামনে এসে গিয়েছিল। এরপরে আমরা দেখতে গিয়েছিলাম হচ্ছে বন বিড়াল। বাঘ দেখবো আর বাঘের মাসিকে দেখবো না, এটা তো কখনো হয় না, তো ওই জন্যই আমরা দেখতে গিয়েছিলাম বন বিড়াল। তো এখানে ছিল সেই বিড়ালগুলো। এই ফার্স্ট টাইম অনেকটা কাছ থেকে কিন্তু আমরা বাঘ দেখতে পেয়েছি। আমরা চিড়িয়াখানায় প্রচুর পশু পাখি দেখে এতটাই হাঁপিয়ে গেছি যে যার জন্য এখন আমরা সবাই আইসক্রিম খাচ্ছি। আইসক্রিমটা আমাদের সবাইকে কে দিয়েছে? ট্রিটকে দিয়েছে। বল জোরে কথা বল। মহিলারা আমাদের সবাইকে ট্রিট দিয়েছে হচ্ছে আইসক্রিম। তো এটা খুবই দরকার ছিল, মানে একটু বেশি এনার্জি পাওয়ার জন্য। চিড়িয়াখানাটায় কি বলতো, মানে না একটা না নস্টালজিক ফিলও লাগে, যেহেতু আমরা প্রত্যেক বছর আসতাম চিড়িয়াখানায়, তো খুব ছোট্টবেলা থেকে প্রত্যেক বছর, তো এই হিসেবে একটা নস্টালজিক ফিলও কিন্তু অনেক বছর পর যেতে এসেছি, কিন্তু অনেক কিছু চেঞ্জেস হয়েছে, প্যাটার্নটা কিন্তু একই রয়েছে। এখানে একটা খুব সুন্দর ব্রিজ আছে, তো সেই ব্রিজটা থেকে আমরা তখন পারাপার করে এলাম হচ্ছে জিরাফের ঘরে। এখন আবার সেই ব্রিজটা আমরা পারাপার করে যাবো হচ্ছে সামনে। একটা বিলুপ্তপ্রায় প্রাণীকে আমরা দেখতে পেলাম, যেটা হচ্ছে ভারতীয় একশৃঙ্গ গন্ডার। আমরা একটা বিলুপ্তপ্রায় প্রাণীকে দেখতে পেলাম, যেটা হচ্ছে গন্ডার। তো এখন তো আর গন্ডার সেভাবে দেখাই যায় না, পুরোপুরি মানে আর কি বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো একশৃঙ্গ গন্ডার যেটা, তো সেটা এখন আমরা দেখতে পেয়েছি। এখন জুতে এত কিছু করে দিয়েছে যে সব কিছু একদিনে না কভার করা যাচ্ছে, মানে এইদিকে ওইদিকে এখন প্রচুর কিছু করে দিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পিসিস অ্যান্ড দেয়ার ডিস্ট্রিবিউট। আচ্ছা, এটা একটা আলাদা সেকশন করেছে, এটা আমাদের দেখলাম। তো পেঁচার একটা আলাদা সেকশন করেছে, এটা মনে হয় নতুন করেছে। আগে যখন চিড়িয়াখানা দেখলাম তখন কিন্তু দেখতে পাইনি এই পেঁচারের সেকশনটা। দেখেও আমার অনেকটা দীঘার কথা মনে করছিল। ওই দীঘায় আমরা যখন আগের বছরে গিয়েছিলাম তখন আমরা ওখানে একটা মেরিন অ্যাকোয়ারিয়াম দেখেছিলাম। তো মেরিন অ্যাকোয়ারিয়ামের ভিডিওটা যেমন ছিল এই জায়গাটাও সেম সেরকম লাগলো। তো গাইস, আজকে ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। তোমাদেরকে মোটামুটি চিড়িয়াখানায় সবটাই দেখিয়ে দিচ্ছি, যেগুলো নেক্সট সেকশন আছে সেগুলো দেখিয়েছি। তো তোমাদের যদি গাইস ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক ভাবে আমি সেমই কথা বলি, আরও সেমই বলবো যে টু একসাথে সাবস্ক্রাইব। খুব শীঘ্রই দেখা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদেরকে আগের ব্লগে আমি দেখেছিলাম হচ্ছে কলকাতার একটা ঐতিহ্য নন্দ, আর এবারের ব্লগে তোমাদের কলকাতার ঐতিহ্য আলিপুরের জু দেখালাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানবে।